আজকে বিজয়ের বাবার জন্মদিন, তাই তাদের বাড়িতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ওখানে সবাই বিজয়ের বাবার জন্য একটা করে গিফট নিয়ে এসেছে, কিন্তু বিজয় আমেরিকা থেকে তার জন্য কিছুই নিয়ে আসেনি। বরং তার বোন প্রীতি যখন তাকে জিজ্ঞাসা করে, তখন বিজয় জানায় সে নাকি নিজের চুল কেটে ফেলেছে, কারণ তার বাবা ছোট চুল পছন্দ। বিষয়টাতে তার বাবাও খুশি হয়, আর এভাবে একটা ফ্যামিলি ফটোশ্যুট করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইনি হলেন বিজয়ের দাদা। বিজয় তার সাথে খুবই ফ্রেন্ডলি। অপরদিকে ইনি হলেন বিজয়ের দুলাভাই, অর্থাৎ তার বড় বোনের হাজবেন্ড। তার নাম বারুণ। বিজয়দের ফ্যামিলি বিজনেসের একটা বড় অংশের দায়িত্ব রয়েছে বারুণের হাতে। বিজয়ের বাবার ইচ্ছা ছিল যেন বিজয় তার বিজনেসের হাল ধরবে, কিন্তু বিজয় সেটা কখনো করেনি। তাই নিজের মেয়ের জামাইকে সেই সুযোগটা দিয়েছেন। তাছাড়াও শুরু থেকে বিজয় কখনোই তাকে পছন্দ করতো না। বিজয়ের বাবা বারুণকে পছন্দ করলেও বিজয় কখনোই বারুণকে সহ্য করতে পারে না। তাই আজকেও যখন বারুণ বিজয়ের সাথে তাদের ক্লায়েন্ট এবং সিএম সাহেবের পরিচয় করাতে চায়, তখন বিজয় সরাসরি তাকে নিষেধ করে দেয়। যে বিষয়টা নিয়ে প্রথম সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে একসময় বিজয়ের সাথে বারুণের কথা কাটাকাটি লেগে যায়। আর মাঝখান দিয়ে প্রীতি সবসময় বিজয়কে আটকানোর চেষ্টা করে, কিন্তু বিজয় নিজের অ্যাটিটিউড দেখিয়ে তাকে হেয় করে ওখান থেকে চলে যায়। যার কারণে তার পরের সময়টাতে বিজয়ের বাবা এসে বিজয়কে ওয়ার্নিং দেয় যেন সে বারুণের কাছে এখনই ক্ষমা চায়, কিন্তু বিজয় তার বাবাকেও সরাসরি নিষেধ করে দেয়। আর সে যখন বুঝতে পারে তার বাবা তার থেকে বেশি তার মেয়ের জামাইকে গুরুত্ব দিচ্ছে, তখন সেটা তার মনের ভিতরে আঘাত করে। রাতের বেলা বিজয় তার বোনকে ঠান্ডা মাথায় বোঝায় যে সে এই বিজনেস করতে আগ্রহী নয়। আর এতক্ষণ শুধুমাত্র আমরা বিজয়ের বড় বোন অর্থাৎ প্রীতিকে দেখেছি, কিন্তু জানিয়ে রাখি বিজয়ের ছোট একটা বোনও আছে, তবে সিনেমাতে তাকে তেমন একটা দেখা যায়নি, তাই তার পরিচয়টা বাধ্যতামূলক নয়। রাতের বেলা বিজয় তার বোনের কথা মতো বারুণের কাছে ক্ষমা চায়, কিন্তু বোঝা যায় এটা শুধুমাত্র তার বোনের জন্যই করছে, যেন তার বোন তার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকে। তবে সেখান থেকে সবকিছু ঠিক হওয়ার পরেও তার বাবা তার কিছু কথাবার্তায় আবারও একটা ঝামেলা বাঁধতে শুরু করে। বিজয়ের বাবা তাকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল যেন সে অন্তত নিজের বাবার ক্ষমতার বাইরে থেকে ডিসিপ্লিন শিখে ফেরত আসতে পারে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তনই হয়নি। সে বিজয়ের সামনে বারুণের প্রশংসা করছে। সে সরাসরি এমন কথাও বলে বারুণ নাকি সেই ছেলে যার মতো সে কখনো হতে পারবে না। আর এই কথাটা বিজয় সব থেকে বেশি খারাপ লাগে।